আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এখন ঘরে বসে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো ঘরে বসে কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন বা রেজিস্ট্রেশন করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু একটা স্মার্টফোন দিয়েই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে একটি ব্রাউজারে চলে আসতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে প্রিয় টপিক লিখে সার্চ করব। সার্চ করার পর হচ্ছে এই ওয়েবসাইটটা চলে আসবে। আসার পর এখানে হচ্ছে আমরা দেখতে পারবো উপরে একটা সার্চ বক্স দেখা যাচ্ছে, এখানে আমরা সার্চ করব। এখান থেকে আমরা সার্চ করে নেব। এখানে আমরা সার্চ করব। এখানে যে সার্চ অপশনটা দেখতে পাচ্তেছি, এখানে আমরা সার্চ করে নেব। এখানে আমরা টিসিবি লিখে আমরা সার্চ করব। তো সার্চ করার পর একটু অপেক্ষা করব। অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো সার্চ করার পর কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছি একটা ছবি চলে আসছে। এই ছবিটার উপরে আমরা ক্লিক করব। এখানে এই ছবির উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাব। এখান থেকে একদম স্ক্রল করে আমরা নিচের দিক যেতে থাকব। আমরা যখন নিচের দিক যাব, নিচের দিক যাওয়ার পর এখানে আসার পর আমরা এখানে একটা একটু লক্ষ্য করলে দেখতে পারবো এখানে লেখা ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আমরা ক্লিক করব। রেজিস্ট্রেশন ফর্মটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে আবার একটু নিচে চলে যাব। নিচে আসার পর যদি আমরা এখানে একটু লক্ষ্য করি যে এখানে আবার দেখাচ্ছে ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে আমাদের সামনে ফর্মটা চলে আসছে। এখানে কিন্তু আমাদের ফর্মটা চলে আসছে। এই ফর্মগুলো আমাদের ফিল আপ করতে হবে। তা ওয়ার্ড মেম্বার এখানে দিতে হবে। তো আমি এখানে মেম্বার দিয়ে দিচ্ছি। যেমন ইউনিয়ন পুরসভার নাম, এখানে আপনাদের যে ইউনিয়ন বা পুরসভার নাম যেটা সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এগুলা দিয়ে দেব। এখানে কি কি দিতে হবে আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, প্রাপক মেম্বার দিয়ে দিলাম বা ইউনিয়ন হলে দিয়ে দেবেন। তো ইউনিয়ন পুরসভার নাম দিয়ে দিব, আবেদনকারীর নাম দিয়ে দিবেন, তারপর পিতা বা স্বামীর নাম এখানে দিয়ে দিবেন, মাতার নাম দিয়ে দিবেন, এনআইডি কার্ডের নাম্বার এবং একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে আবার একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখানে যা যা চাচ্ছে গ্রামের নাম, ডাকঘর, ওয়ার্ড নাম্বার, উপজেলা, জেলা সবগুলো এখান থেকে আপনারা ফিল আপ করে নেবেন। যখন আপনারা ফিল আপ করবেন তখন কিন্তু দেখতে পারবেন এখানে যে ফর্মটা রয়েছে এই ফর্মের খালি জায়গাগুলোতে অটোমেটিক বসে যাবে। আপনারা উপর যে ফর্মগুলো ফিল আপ করবেন সেগুলো কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে। বসে যাওয়ার পর আপনারা কী করবেন, আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন, একটু নিচের দিকে লক্ষ্য করলে আপনাদের এই ফর্মের সাথে আর কি কি তথ্য প্রয়োজন হবে এগুলো এখানে দেওয়া আছে। এগুলো একটু আপনারা পড়ে নেবেন। যা যা জমা দিতে হবে এই ফর্মটার সাথে সেই ডকুমেন্টগুলো এখান থেকে পরে কালেক্ট করে নেবেন। এই ডকুমেন্টগুলো কালেক্ট করে নেবেন এবং এখানে যে ফর্মগুলো দেখতে পাচ্ছেন ফিল আপ করে নেবেন। এখানে নিজ দায়িত্বে দেখে শুনে সুন্দরভাবে এনআইডি কার্ডের সাথে মিল করে ফর্মটা ফিল আপ করে নেবেন। এখানে যা যা আছে সবগুলো হুবহু করে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনারা কী করবেন, এই ফর্মটা প্রিন্ট দেবেন। এই ফর্মটা কীভাবে প্রিন্ট দেবেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড পিডিএফ। এই ডাউনলোড পিডিএফ অপশনটাতে আপনারা যখন ক্লিক করবেন তখন এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা একটা কম্পিউটার দোকানে যাবেন। দোকানে যাওয়ার পর সেই ফর্মটাকে আপনারা প্রিন্ট করবেন 2 কপি। 2 কপি প্রিন্ট করার পর কি করবেন, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এই যে ফর্মটা সেম এই ফর্মটা বের হবে। বের হওয়ার পর এখানে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের একটা ছবি অ্যাড করে নেবেন। আপনারা 2টা ফর্ম তুলবেন, 2টা ফর্ম প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর 2টা ফর্মের ভিতরে 2 জায়গায় 2টা ছবি অ্যাড করবেন। তারপর এই যে এখানে যে আবেদনকারীর স্বাক্ষর যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আপনারা আপনাদের নাম লিখে দিবেন বা আপনাদের সিগনেচার দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা যে মেম্বারের কাছে জমা দিবেন বা চেয়ারম্যানের কাছে জমা দিবেন এলাকার, সেই চেয়ারম্যানের এখানে 2টা সাইন নিয়ে নেবেন। একটা সাইন নেওয়ার পর একটা ডকুমেন্ট চেয়ারম্যান রেখে দিবে এবং আরেকটা ডকুমেন্ট আপনারা আপনাদের সাথে করে নিয়ে আসবেন। তো এই ফর্মটা হচ্ছে আপনারা এখান থেকে এভাবে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখানে একটা ছবি বসিয়ে দিবেন। তারপর এখানে আপনারা সাইন দিবেন। তারপর এখানে মেম্বারের সাইন নিয়ে মেম্বারের কাছে জমা দিয়ে দিবেন। তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের অ্যাপ্লিকেশন করা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা কিন্তু ফ্যামিলি কার্ডটা পেয়ে যাবেন এবং আপনারা ঘরে বসে কিন্তু এরকমভাবে ফ্যামিলি কার্ডটা পূরণ করতে পারবেন এবং ফ্যামিলি কার্ডটা পাওয়ার পর কিন্তু ঘরে বসে আপনারা সরকার থেকে টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন।